ঠাকুরগাঁও জেলার মানুষ আজকে এত আনন্দিত যে আমরা আমাদের প্রাণের স্পন্দন 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাদের রাষ্ট্রপতি হয়ে গেছেন। ইনি এমন একজন ব্যক্তি যে বিগত 100 বছরেও ইনার মতো সজ্জন এবং ভালো ব্যক্তি পাওয়া যাবে কি না সন্দেহ আছে। দীর্ঘদিন তিনি দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে এই বয়সেও চষে বেরিয়েছেন জনগণের অধিকারকে আদায় করার লক্ষ্যে, গণতন্ত্রকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় মির্জা ফখরুল আলমগীর স্যার যথেষ্ট পরিশ্রম করেছেন এই বয়সেও। আমরা মনে করি আজকের এই সম্মান, আজকের এই সর্বোচ্চ সম্মান আমাদের সর্বোচ্চ প্রাপ্তি আমাদের ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে আমাদের দেশনায়ক তারেক রহমানকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি অসংখ্য মামলার আসামি হয়েছেন, কিন্তু তিনি অন্যায়ের কাছে, এই গণতন্ত্রের শত্রুদের কাছে তিনি কখনো মাথা নত করেননি। তিনি একজন অদম্য যোদ্ধা গণতন্ত্রের যুদ্ধে। আমরা ঠাকুরগাঁওবাসী গর্বিত এরকম একজন অদম্য যোদ্ধাকে পেয়ে। তিনি স্বৈরাচারদের আতঙ্ক ছিলেন। আজকে আমরা যদি এক কথায় বলি তাহলে বলবো যে সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ প্রাপ্তি, সর্বোচ্চ মর্যাদা আজকে তিনি আসীন হয়েছেন। মহান রাব্বুল আলমিনের কাছে অশেষ শুকরিয়া, দেশবাসীর কাছে কৃতজ্ঞতা, বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে দায়িত্বটি তিনি যথাযথ পালন করেছেন। আমরা আশা করব ভবিষ্যতে দেশের রাষ্ট্রপতি হয়েও তিনি দেশকে সুসংগঠিত রাখবেন এবং শক্তিশালী এবং গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে তার এই পদ এবং এই নিয়োগ বিশেষ ভূমিকা রাখবে এবং আমরা আরও বেশি সম্মানিত হব বিশ্ব দরবারে। আমাদের সবাই আজকে অত্যন্ত আনন্দিত এই কারণে যে ঠাকুরগাঁ থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতি, বিএনপির রাজনীতি শুরু, এবং এই ঠাকুরগাঁতে আজকে এই জেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি এখান থেকে তার উত্থান, তিনি দলের মহাসচিবের চেয়ারে অবস্থান করেছেন। দীর্ঘদিন তার ত্যাগ এবং তিতিক্ষার পরে তিনি আজকে তার প্রাপ্ত সম্মানটুকু অর্জন করেছেন।